বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয় করা হলো 5,000 টাকা, এর জাবেদা করতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে যে বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় করি না কেন সেটা যেমন ক্রয় হিসাব বলে লিখতে হয়, ঠিক আর বিক্রয় এর উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে সেটাও বিক্রয় বলে লিখতে হয়। সেক্ষেত্রে যদি আসবাবপত্র হোক দালান কোঠা হোক এইটা আর সম্পদ বলে মনে করা হবে না। তো যেহেতু এখানে আমরা বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয় করলো 5,000 টাকা, তার মানে এখানে বুঝতে হবে যে বিক্রয় করা হলো 5,000 টাকা। তাহলে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় একটি পক্ষ, আমরা বিক্রয় একটি পক্ষ মনে করব। আরেকটি পক্ষকে কিসের মাধ্যমে বিক্রি করা হলো এখানে বলা নেই, তার মানে বুঝে নিতে হবে যে এটা নগদী বিক্রয়। তাহলে আরেকটা পক্ষ হলো এখানে নগদান হিসাব। তো প্রথমে আমরা এখানে পক্ষ দুইটা আগে লিখে নেব। আমি লিখে নিলাম নগদান হিসাব একটি পক্ষ, আরেকটি পক্ষকে বিক্রয় হিসাব। এবার আমাদের দেখতে হবে নগদান হিসাবটা কি সম্পদ, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমার এই নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট। আরেকটি পক্ষ কি বিক্রয় হিসাব, আমরা জানি বিক্রয় হিসাব একটি আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তো যেহেতু আমরা এখানে বিক্রয় করছি তার মানে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর তার মানে আয় বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই এখানে বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত? 5,000।